সারা দেশে জল্পনা কল্পনা কোন পিয়ন 400 কোটি টাকার মালিক। তো আমরা একটু পত্রিকার নিউজ মারফত আমরা একটু জানার চেষ্টা করি, সন্ধ্যা থেকে ঘাটাঘাটি হচ্ছিল যে কে। তবে এখানে যার ছবি প্রকাশিত হচ্ছে তার ব্যাপারে একটু বলে রাখি, এখানে একটা সন্দেহ তৈরি হয়েছে। তবে সে কিনা আমরা নিউজটা একটু পড়লে দেখবো, প্রকৃতির দৃশ্য দেখতে থাকেন আর আমরা নিউজটা পড়তে থাকি। জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। 2009 থেকে 2018 সালের 2 মেয়াদের পুরোটা সময় এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সে সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে। একই সময়ে প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল। এখানে একটা সন্দেহ, তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। ওই হেলিকপ্টার রিলেটেড বলে এখন সবাই বলছে জাহাঙ্গীর আলমই আসল। তবে তার ব্যাপারে আরো তথ্য আছে চমকপ্রদ। দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে নোয়াখালী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। পরবর্তীতে কি হয়েছে আর জানা যায়নি। এ বিষয়ে জাহাঙ্গীর আলম আজকের পত্রিকার নিউজটা কভার করছি। জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী কি কারো নাম বলেছেন? তিনি ড্রাইভার সৈয়দ আবেদ আলীর কথা বলতে গিয়ে একথা বলেছেন। এটা আবার কোনটা বললো? প্রধানমন্ত্রী তো পিয়ন বলেছেন। সে সময় 2জন পিয়ন চাকরিচ্যুত হয়েছিলেন, এর মধ্যে একজন আপনি আর একজন আব্দুল মান্নান। কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলেছে সেই পিয়ন আপনি। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি এটা জানি না, আমি কইতে পারবো না। তাকে সন্দেহ করেছে এই কারণে, কারণ হেলিকপ্টার ব্যবহার তার সাথে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না না না, আমি তো শুনি নাই, এই মাত্র আপনার কাছে শুনলাম। এখন সে অভিনয় করবে মারাত্মক লেভেলের। দুর্নীতিটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, আর এমনটা চলছে আমার সোনার বাংলাদেশে। আপনি মারা যাবেন, কাফনের কাপড়টা কিনতে গেলেও আপনার নিকটাত্মীয় ঠকে যাবে। সে লোন কাপড় দিয়ে দিতে পারে 20-30 টাকা গজের, দাম রাখবে 100 টাকা গজের। সে মার্কিন কাপড় দিয়ে দিতে পারে, দাম রাখবে 150-200 টাকা গজের। সর্বোচ্চ ভালো কাপড় যেটা, এটাকে লং ক্লথ বলে। এই লং ক্লথটা আপনি হয়তো জানলে আপনার আত্মীয় স্বজন কিনে আপনার জন্য রাখতে পারবে। মানে এই জন্য আমি বলছি যে আপনি মরেও শান্তি নেই। হ্যাঁ, আগের একটা ভিডিওতে বলছিলাম, অনেকে কমেন্ট করছে তাহলে মরেও শান্তি নেই না। এটা আমার সোনার বাংলাদেশ। এখানে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে কল্পনার অতীত। একটা নিয়োগ যখন দেওয়ার সাথে সাথে টাকা লেনদেন শুরু হয়। আশ্চর্য ব্যাপার, মানে আশ্চর্য ব্যাপার। দুর্নীতিটা একটা নীতি হয়ে গেছে। বিয়া দিতে যাইবেন, আলাপ সালাপ এমন ভাবে হয়, জামাই চাকরি করে, বেতন কত ফিক্সড, সরকারি চাকরি করে 35, 32, 31, কয় আলগা ইনকাম আছে, উপরি ইনকাম আছে, এটা বাহাদুরি, তার আলাদা ইনকাম আছে। এবং একজন সরকারি কর্মচারী যারা দুর্নীতিগ্রস্ত, গিয়ে দেখবেন তার বাসায় মিনিমাম 12 লক্ষ টাকার ফার্নিচার আছে। তার ব্যাংকের তার অ্যাকাউন্ট থেকে বেতন তুলতেই হয় না। সে মনে করেন আলগা পাতি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য লাগায় দেয়। এইরকম চিত্র দাঁড়াইছে, পিয়ন থেকে ধরে উপরের বড় কর্মকর্তা, সেটা মতিউর ভাইপার হোক আর পিয়ন ভাইপার হোক, এটা বেনজির ভাইপার হোক আর ফয়সাল ভাইপার হোক। এমন অবস্থা দাঁড়িয়েছে যে রাসেল ভাইপারের সাথে এবার এরকম দুর্নীতিগ্রস্ত ভাইপারদের মেলা বসেছে। পিয়ন আর সার কর্মকর্তা নাই, ব্যাগ টানতে লুডি মুড়ি বাংলাদেশকে খায় ফেলাইতেছে। কষ্ট করে সাধারণ মেহনতি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষেরা আর অসহায় হয়ে পড়েছে সৎ নীতিবান আদর্শের মানুষেরা। সৎ মানুষ এক প্রকার এখন অসহায়, নীতিবান মানুষ এক প্রকার অসহায়। তো যাদের মান সম্মানটা বেশি রাখতেই পারতেছে না ধরে, তারা চলে যাচ্ছে আমার সোনার বাংলা ছেড়ে। আল্লাহ হাফেজ।